বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ১১ জন সহ ১২ জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা মংলা মহাসড়কের বাগেরহাটের যে রামপালের ব্লাই ব্রিজ নামক স্থান, সেখানে বিকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। সে ঘটনা এখন পর্যন্ত আমরা ১৩ জন নিহতের খবর নিশ্চিত হতে পেরেছি এবং সেখানে এখন পর্যন্ত স্থানীয় সূত্রগুলো বলছে একই পরিবারের ১২ জন রয়েছেন। এবং এই যে নিহতদের মধ্যে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি, সেখানে ৯ জনের মরদেহ এনে রাখা হয়েছে। এর মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ এবং ৩ জন শিশু রয়েছে এবং একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায়, তিনি এখানে ভর্তি রয়েছেন। একই সাথে বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র কমপ্লেক্স, সেখানে আরও ৪ জনের মরদেহ রাখা রয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। একটু যদি জানিয়ে রাখতে চাই, এই যিনি নিহত হয়েছেন সেই পরিবারের আব্দুর রাজ্জাক নামের তিনি মংলা পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন এবং একই সাথে তিনি আসলে তার একটি বিয়ের অনুষ্ঠান এসেছিলেন বলে আমাদেরকে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা যখন ফিরছিলেন খুলনার কয়রা থেকে মংলার উদ্দেশ্যে ফিরছিলেন, ঠিক সেই সময়টিতে বেলাই ব্রিজ, অর্থাৎ তারা মংলার খুব কাছেই চলে গিয়েছিলেন, রামপালের বেলাই ব্রিজ নামক স্থান, সেখানে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সাথে তারা যে মাইক্রোবাসটিতে ছিলেন সেটির সংঘর্ষ ঘটে এবং এই সংঘর্ষের পরে সেখানে খুব দ্রুত সময়ে স্থানীয় আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনা মেডিকেলে নিয়ে আসেন। কিন্তু আসলে প্রতিমধ্যেই বেশিরভাগ যারা আহত তারা মারা যান বলে আমরা চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি। কিছুক্ষণ আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার যিনি রয়েছেন মেহনাজ মোশাররফ, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে খুলনা মেডিকেলে এই মুহূর্তে ৯ জনের মরদেহ তারা নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন। এবং আমি কিছুক্ষণ আগে যেটি বলছিলাম, এর মধ্যে ৩ জন শিশু, 2 জনের বয়স কিন্তু আসলে 1 বছরের নিচে এবং একজন রয়েছে 12-13 বছর হবে। এছাড়া পরিবারের অন্য যে নারী সদস্যরা ছিলেন, পুরুষ সদস্য, তারাও এখানে রয়েছেন। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই, এই যে এই খুলনা মেডিকেল হাসপাতালের যে চত্বর, সেটি আসলে এখন কিন্তু একটি শোকে স্তব্ধ পরিবেশ বলতে হবে। অর্থাৎ আমরা কিছুক্ষণ পরপরই স্বজনদের দেখছিলাম, তাদের আহাজারিতে ভারী হচ্ছিল পুরো পরিবেশ। এবং এটি আসলে যে তাদের যে কিছুক্ষণ পরপর আসলে এখানে স্বজনরা দূর দূর থেকে, মংলা থেকে এবং অন্যান্য জায়গা থেকে তারা ফিরে আসছেন, দ্রুতই হাসপাতাল ফিরে আসছেন এবং স্বজনদের মধ্যে তারা আসলে একটি যে আসলে ভয়াবহ বিপর্যয় বলতে হবে পরিবারের জন্য।